শরীরের মধ্যে আছে শুক্রবার দিনে অথবা রাত্রে শুক্রবার রাত করতে বিশেষ প্রতিবাদী করা শুক্রবার দিনে অথবা রাত্রে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরা কাহফ কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে সূরা কাহফ ওই সূরাটাতে মানে তেলাওয়াত করা শুক্রবার দিনে অথবা রাত্রে বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আলিমগণ এই আলোচনা করবেন শুক্রবার দিনে অথবা রাত্রে যদি কোরআন শরীফের একটি সূরা সূরা কাহফ যদি আমরা তেলাওয়াত করি আমরা যে জায়গায় বসে আমরা তেলাওয়াত করবেন ওই জায়গা হইতে মক্কা মুআজ্জামা হলো আপনার আমল নামার মধ্যে আনন্দ দান করবা সুবহানাল্লাহ ওটা চলেছে দাও শুক্রবারে আপনি যে জায়গায় বসে আপনি যে জায়গার মধ্যে বসে আপনি তেলাওয়াত করবা সূরা কাহফ যে জায়গায় বসে আপনি সূরা কাহফ তেলাওয়াত করবা ওই জায়গা থেকে মক্কা মুআজ্জামা পর্যন্ত আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবারে নূর দান করবা এর জন্য আমরা হওয়া শুক্রবারে দিনে অথবা রাত্রে সূরা কাহফ তেলাওয়াত করবা বাইরে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি ইন্না আউয়াল বাইতুন উদিয়া লিন-নাসি আল্লাযী বারাকাল্লাহু ওয়া হুদাল লিল-আলামিন
কিবলা মুখী হয়ে উপরে রাখো, এগুলো সুন্দর। হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যে ইন্তেকালের সময় সে যদি কিবলা মুখী হয়ে ইন্তেকাল করে তার কবরটা আল্লাহ কি করবা জান্নাতুল ফেরদাউসে বানাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেশি করে 10 বছর। দেখো আবু তালিব হলেন পাতিয়া বৃষ্টির অভাবে আমাদের ফসল সংকট হইয়া আমরা আজকে 40 জন নেতা নেব কামাতো ইয়া আমরা যে প্রধান আছে আর কামাল আছে আমরা দেখেছি যারা 40 জন মানে দেখা গেল তারা 40টা ভাগ করে দিয়েছে। আর 40টা ভাগের মধ্যে ফসল আছে, ফসল করাইয়া আনাজ কিনাইয়া তারা বলতেছে এতে বলা বৃষ্টি দেব, এক আমার বৃষ্টি দেব। বহু সময় হয়েছে বৃষ্টি ভালো হয় না, এবটা বৃষ্টি ভালো, হ্যাঁ আবার বৃষ্টি ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ভিতরে প্রবেশ করলেন। এরপর বললেন চাচা যদি অনুমতিকে আমি আমার মালিকের কাছে প্রার্থনা করব, ইনশাআল্লাহ সাথে সাথে লোকের উপরে বৃষ্টি হবে। তারা বলতেছে তুমি শুধু মানুষ, আপনার 40 জন টাকা আছে না বৃষ্টি না হয় যাওয়া তুমি ভালো পাই না।
কাবা শরীফ, আর কাবা শরীফের কাবা দাহনা বাংলি আলাদা, আর দোয়ার কাবা হচ্ছে বুঝেলা আসে আসে, দোয়ার কাবা আসে আসে, আর সমস্ত মানুষের কাবা কিবলা কাবা, আর কাবা হচ্ছে কাবা দাহনা বাংলি আলাদা। ওই কাবা শরীফের সামনে রেখে কাউকে সম্মান করা যায় না, কখনো যাবে না। ইতিহাস ওই কাবা শরীফ অর্থাৎ মক্কা শরীফ আর মদিনা শরীফ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনার 1000 বছর আগে ওই এরিয়া শাসন করতো ইয়ামনের বাদশাহগণ ওই মক্কা শরীফ আর মদিনা শরীফ শাসন করতো। ইয়ামনের বাদশার নাম ছিল তুরবায়ে আউয়াল সম্রাট ইয়ামনি। ওই বাদশা যে মক্কা শরীফ মদিনা শরীফ শাসন করতো, ওই বাদশার বড় হাইস ছিল সে সফল করা, তার সাথে 400 আলিম থাকতো। তাওরাত ইনজিল কিতাবের ভর্তি 400 আলিম তার সাথে থাকতো, সে সফল করতো। একদিন সে বলল, চলো আমরা মক্কা নগরের মধ্যে আমরা যাব শহরে। সে 70,000 সেনা বাহিনী দিয়ে মক্কা মুআজ্জামার মধ্যে আসলো। আসার পর সেনার প্রধানকে জানাইয়া দিল, তুমি মক্কা শরীফের মানুষকে জানাইয়া দাও আমি বাদশাহ এসেছি, তারা যেন আমাকে এসে সফল করাতে সামর্থ্যে দেখা করে। এখন দেখা যায় কোনো মানুষ বাদশাকে গিয়া স্বাগতম শুভেচ্ছা দিয়েছে না, কোনো মানুষকে আর শুভেচ্ছা দেয় না। বাদশার মনে মনে চিন্তা হলো, আমি বাদশাহ, আমি এই দেশ চালাই, আমি বাদশাহ, একটা লোকাই আমাদের যে স্বাগতম জানায় না, শুভেচ্ছা দেয় না, এখন বলে না স্বাগত কি। তখন তাওরাত কিতাবের একজন আলিম উনি বললেন যে বাদশাহ, যাহা করা এই যে পথ হয়েছে খানায় কাবা, এই কাবা শরীফের সামনে রেখে কোনো মানুষের সম্মান করা যায় না। এই এরিয়ার কোনো মানুষের সামনে সম্মান করবে না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হচ্ছে যে পবিত্র কাবা শরীফ। এই কাবা শরীফের সামনে রেখে আপনাকে সম্মান কেউ এসে আমাদের করবে না। বাদশাহ বলে, ইয়ারা দিবা আমরা উপরের লাগে আমরা সম্মান করে না, না দিবই না আমরা খাবে। এই কথা আমরা মানব। বাইরে আমার 400 আলিম বলতেছে যে আমরা দূর করিও না, বিয়াদবি সকল জায়গার মধ্যে চলে না, হাতাহাতি সবার সাথে চলে না। আপনি যদি এই মন ভাঙতে চান আপনার গতি হয়ে যাবে, কিন্তু আপনার সাথে থাকবো না, আপনার চলে যাবো। বাইরে আমার বাদশাহ আলিম বলে কথা মানতেছে না, দেওয়ালের মধ্যে হাত দিয়ে বাংলার উদ্দেশ্যে তোমার দেখাটা কে যেন লাঠি মেরে বাদশাকে নাক মেরে ফেলে দিয়েছে। সাথে সাথে বাদশাহ চোখ মুখ নাক পেশাব পায়খানা রাস্তা দিয়ে রক্ত বাহির হয়ে গেছে, বাইরে আমার অনেক ডাক্তার চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসার নাম হচ্ছে না। তখন তাওরাত কিতাবের আলিম দিয়ে বললেন যে আপনার চিকিৎসার নাম হবে না, আপনি তাড়াতাড়ি উঠুন, আপনি অন্যায় করেছেন, ভুল করেছেন, আপনি খানায় কাবা দেওয়ালের মধ্যে হাত দিয়ে বলেন আল্লাহ অন্যায় করেছি, আমি না অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভাইয়েরা আমার আশার সাথে সাথে দাঁড়াইয়া খানায় কাবার দরজার মধ্যে ধরে বললাম আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তখন দেখা যায় সাথে সাথে বাদশার রক্ত ঘোরা বন্ধ হয়ে গেছে, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেছে। যখন বাদশার সর্বনাশ এই করবে বড় প্রতিজন, তাহলে এই করে অপরাধ দেওয়ার কথা আগে বছর কি করতে পারতে লিখো, আর এখন কি এই করে কেন্দ্র করার কথা। তখন বাদশা কিনা হলো উন্নত মানের মেসি হামলটা, উন্নত মানের মেসি হামল দিয়া ওই যে কাবা শরীফের মধ্যে দিয়া লাগাইছিল, আজ পর্যন্ত দিয়া আছে। এই যে খানায় কাবার মধ্যে দিয়া লাগাইছিল, কত কি লাগাইছিল ইয়ামনের বাদশা তুরবা
আল্লাহ নবী সম্পর্কে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তার সীমানা 1000 বছর আগে এই ঘরের মধ্যে গিয়ামা রাসূল দিয়ে আমাদের ভাষা আইন করে আছে বাইরা ওই সাহায্য আলিম লাগবে বলতেছেন যে আপনাকে এই ঘরের নাম বলতে আপনি জানেন কিন্তু আরো কিছু আপনি জানতে চান কি বলে কি বলে কাবা শরীফের পাশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাম রাহমত উনি 1000 বছর ধরে দুনিয়ার মধ্যে উনি কাশি আনলেন উনি 1000 বছর ধরে 1000 বছর উনি কাশি আনলেন বাদশা বলল যে ঠিক আছে তোমরা আল্লাহর কিতাব পড়ি আমাদের শোনাও পড়ি আমাদের কথা শোনাও ওই শেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর ধরে দুনিয়ার মধ্যে কাশি আনলেন কোন জায়গা কাশি আনলেন তোমরা তারা আমাদের দেখাইছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত যা কিছু সমাজ ছিল তারা ইঞ্জিলের মধ্যে বর্ণনা আছে নবী কবে আগমন করলেন কোন রাস্তা দিয়ে চললেন নবীর কি হবে দাড়ি মোবারক কিভাবে হবে চুল মোবারক কিভাবে হবে সমস্ত সব কিছু তারা ইঞ্জিলের মধ্যে বর্ণনা আছে ভাইয়া ওই আগে কোন ভাষাকে বেঁধে রাখছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র ঘরের মধ্যে আগমন করেছেন ওই ভাষাকে জিজ্ঞাসা করলো হে আলিম সমাজ ওই নবী কি সবসময় ওই জায়গায় থাকতেন বলে না তাওরাতের মধ্যে বর্ণনা রয়েছে ওই নবী হিজরত করবেন হিজরত করে ইয়াসরিনের মধ্যে চলে যাবে তাদের দেশের মানুষ থাকতে দিবে না বাদশা তখন বললো তোমরা তাওরাত কিতাবের কি ওই রাস্তাটা তোমরা খুঁজে বের করো তোমরা ওই রাস্তাটা খুঁজে বের করো দেখুন দেখা যায় এই যে আলিমরা তারা রাস্তা খুঁজে তারা আমাদের বের করছে বের করতে তারা ইয়াসরিনের মধ্যে চলে গেছে বর্তমান সেই জায়গার নাম পবিত্র মদিনা শরীফ ওই বাদশা মদিনার মধ্যে গেল কয়েকটি অবস্থান করল যাওয়ার সময় হয়ে গেছে ওখানে দিদি আইন করতে আমরা চলে যাবো আমাদের দেশে তখন দেখা যায় 400 আলিমরা এই মদিনা শরীফের কিছু পাখি ছোট ছোট পাথর খাজুরের ডাল খাজুরের পাতা তারা বেগের মধ্যে তারা পড়তেছে বেগের মধ্যে ঢুকাই গেছে বাদশা নাম দিয়ে জিজ্ঞাসা করলো আলিম বলে তোমরা এই মদিনা ইয়াসরিনের তোমরা যে পাথর এই যে খাজুরের ডাল খাজুরের পাতা কেন তোমরা বেগের মধ্যে ঢুকাই গেছো 400 আলিমরা ডাক দিয়ে বললেন যে আমরা আপনাদের বই বলার মতো বলতে পারতেছি না আমাদের ঘরে আবেগ ছিলাম তো ওই জায়গার মধ্যে থাকবো কিন্তু আমরা চলে যাইতে হয় আমরা বেগের মধ্যে খাজুরের ডাল খাজুরের পাতা আমরা ঢুকাইছি এই যে আসলে ছোট ছোট পাথর ঢুকাইছি আমরা যে সময় আমাদের দেশের পানির মধ্যে যাব আমাদের সন্তান বলতে ওসিয়ত করে যাব আমরা যে সময় মারা যাই এই নবীর দেশে খাজুরের ডাল আল্লাহ তাআলা অপরাধ করে আমাদের খাজুরের দেশে ঢুকাইয়া দে আরে নবীজি এই দেশের মুসিরায় আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ তারা কি হলো খাজুরের ডাল খাজুরের পাতা ছোট ছোট পাথর তারা বেদের মধ্যে বানিয়ে দিয়েছে বাদশা বলতেছে তাহলে তোমরা কাটতে চাও এই জায়গায় বলে হ্যাঁ আমরা এই জায়গায় কাটতে চাই তখন এই আমাদের বাদশা 400 বছর বানাইলো ইয়াসরিনের মধ্যে 400 বছর বানাইছে 400 আলিমের জন্য আর বিরাটি ভাবে একটা ঘর বানাইছে আলিমের জিজ্ঞাসা করলেন কি করতে খাদ্যের বাদশা বলল তোমরা বলছো না শেষ হয় কাপড় হিজরত করবে ওই জায়গা থেকে আসবে ওই জায়গা থেকে আসার পর টাকা হয় এর জন্য আমি একটা ঘর নির্মাণ করেছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দুনিয়ার মধ্যে আসলেন তাশরীফ আনলেন বাদশা কি
ওসিয়ত করে গেল আলীকে যে একটা চিঠি গেল কোন ইমান বলে একটা সাহাবী একজন লোকের কাছে গিয়ে বলল যদি শেষ হয় না আমি দুনিয়ার মধ্যে লাগবে যদি দুনিয়ার দাসী মানে সাথে সাথে আমাকে খবর পৌঁছাইয়া দিবা আর যদি আমি দুনিয়ার মধ্যে টাকা খালি আমি যদি চলে যাই আপনি যদি দুনিয়ার দাসী মানে তুমি তোমার ছেলের কাছে স্বামীকে পৌঁছাইবা তার ছেলের কাছে স্বামী পৌঁছাইব সিটি পৌঁছাইব তার ছেলের কাছে যেন স্বামীকে পৌঁছায় যতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবে ততক্ষণ পর্যন্ত যেন আমার সিটি আর স্বামী যেন সুস্থ আনতে থাকে স্বামী চলতে থাকে একজনের ছেলে আরেকজনের কাছে পৌঁছাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় হিজরত করলেন মদিনা শরীফে মদিনার ছোট ছোট শিশুরা পড়তেছে ওয়ালা বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইরানি ওয়াজাবা শুরু আলাইনা মাদা লিল্লাহি তারা এইভাবে সকল কথা দেওয়ানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় হিজরত করলেন তখন এই মদিনাতে শিশুদেরকে বললেন হে মদিনার শিশুরা আমি তো আমার বাবার দেশ জন্মস্থান ছেড়ে এসেছি তোমরা কি আমাকে মানে হারাইবা তোমরা কি আমাকে তোমার দেশ থেকে বিদায় করবা ভাইয়ারা আমার মদিনার শিশুরা নবীকে জড়াইয়া করল ধরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা দাঁড়াইয়া দিব না কিন্তু আপনি কি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবেন হুজুর বলেন না আমি কখনো তোমাদেরকে ছেড়ে চলে যাব না ভাইয়ারা আমার প্রসিদ্ধ একটা হাদিস আছে মনোযোগ সহকারে শুনুন আমাদের নবী যে সময় দুনিয়ার থেকে বিদায় নিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ ডাকতে চেয়েছেন আপনি দুনিয়ার থেকে বিদায় নিলেন আপনি বিদায় নেওয়ার পর আপনি আসে আল্লাহর মধ্যে থাকবেন নাকি সিদ্ধান্তের মধ্যে থাকবেন নাকি জান্নাতুল ফেরদাউসে থাকবেন আমাদের নবী ডাকতে বলে জিবরাইল আমি আসে আল্লাহর থাকতে চাই না আমি সিদ্ধান্তের মধ্যে থাকতে চাই না আমি জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই না আমি আমার উম্মতের পাড়ায় আমি মদিনার মাটির মধ্যে শুয়ে থাকতে চাই বলেন সুবহানাল্লাহ আমার উম্মতের পাড়ায় আমি মদিনার মাটির মধ্যে শুয়ে থাকতে চাই আমাদের নবী যদি চাইতেন আসি মুআল্লা থাকতেন নবী চাইতেন সিদ্ধান্তের মধ্যে থাকতেন নবী যদি চাইতেন যে জান্নাতুল ফেরদাউসে থাকতেন থাকতেন কিন্তু নবী চান নাই নবী বলেন আমার উম্মতের পাড়ায় আমি এই মদিনার মাটির মধ্যে আমি শুয়ে থাকতে চাই নবী যে সময় হিজরত করলেন আপনারা জানেন একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন আপনি পিছনে দাওয়াত করছেন একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন তখন কি বলল কবুতর আপনারা সবাই ছিলেন মাহশা এসে ডাক দিলো আর কবুতর আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ তোমার হাবিব হিজরত করতেছেন কাফিররা পিছনে দাওয়াত করছে আপনারা আমি এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন আপনি যদি অনুমতি দেন আমি এই গুহার মধ্যে বাসা পাবো আর আমি কি পারবো আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে অনুমতি দিলেন কবুতরের বাসা পাবো কি পারলো কাফিররা এসে দেখে মাকড়সার নাম কবুতরের বাসা কবুতরের ডিম তারা চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে ডাক দিয়ে বলেন হে কবুতর তুমি আমার হাবিবের উপকার করছো তুই কি চাস কবুতর ডাক দিয়ে বলে আল্লাহ আমি কোনো কিছু চাই না আপনার হাবিবকে আমি সাহায্য করতে পারছি আমি করে দিব আল্লাহ ডাক দিয়ে বলে কবুতর না হবে না আমার হাবিবকে আমি তোর কাছে নিয়ে রাখতে চাই না আমি এমন একটা পুরস্কার করে দিব আমার হাবিবের উম্মত সে কি করবো তুই যে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে তোর বংশ প্রসারণ যে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আমার হাবিবের উম্মতে তোর ভাষা পাক দিয়ে দিবে জীবনেও তুই ভাষা পাক দিয়ে বলিবে না দেখুন কবুতরের ভাষা পাক না কবুতরে ভাষা পাক
পারে না কবুতর ভাঙলে কি হলো আমরা বাসা ভাঙতে কথাটা আছে নাকি কিতা লাগিয়া সে আল্লাহর হাবিবের সাহায্য করছিল যে আল্লাহর হাবিবের সাহায্য করছিল আল্লাহ তাকে পুরস্কার দেওয়ার এটা এটা তার পুরস্কার কবুতর বনের মধ্যে ভাঙলে পাইছে ভিতর বেটিকা হলো টুকরি দিয়ে কাটন দিয়ে তাই লাগিয়ে আমরা তাকে কি করা লাগে সে কখনো বাসা ভাঙতে না এটা তার পুরস্কার কেন সে আমাদের হাবিবকে সাহায্য করেছিল এর জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছে কবুতর আমার হাবিবের উম্মত তুমি বংশ পর্যন্ত তুমি বেঁচে থাকবে আমার হাবিবের উম্মত তোমার ভাষা মান দিয়ে দেবে হ্যাঁ কবুতর ভাষা মানে ভাইয়া আমার পাঁচটা জিনিস এই যে কবুতর এবং তার শক্তি কবুতর বেশি অংশ আল্লাহ আল্লাহ নবীকে বলিকে ভালোবাসেন জাহানাল রহমতুল্লাহ আলাইহির মাতানের মধ্যে কবুতরের কবুতরের এমন শক্তি সে যত উপরে উঠতে পারলে আর কোনো বাকি উপরে ওঠা সম্ভব হয় না সে বেশি বেশি করে কি করে আল্লাহর জিকির করে হাদিস শরীফের মধ্যে আছে পাঁচটা মাহলুকের দোয়া ও দোয়া কবুল হয় পাঁচটা মাহলুক যেমন পাঁচটা প্রাণী দোয়া কবুল হয় ও দোয়া কবুল হয় বাকশারও পুরস্কার আছে বাকশার আল্লাহ ঘোষণা হয়েছে যে তুমি জান্নাত পায় তোমার খানির কোনো চিন্তা নাই জান্নাত পায় আর তোমার কালের মধ্যে ঢোকা করবার তুমি বসে বসে রাখবে বাকশাকে রাস্তা দিয়ে আল্লাহ বলে তার খাইবার কোনো চিন্তা নাই তার কালের মধ্যে ঢোকা বলে সে বসে বসে রাখবে যে পাঁচটা জিনিসের দোয়া কবুল হয় ও দোয়া কবুল হয় এখন নাম্বার হচ্ছে যে কবুল হয় এখন নাম্বার কি কবুতরের দোয়া কবুল হয় ও দোয়া কবুল হয় দুই নম্বর হচ্ছে সুরাই পাখি এই সুরাই পাখি দোয়া কবুল হয় ও দোয়া কবুল হয় সব পাখির মধ্যে সুরাই পাখি সব মাহলুকের মধ্যে সুরাই পাখি বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে মানুষের আল্লাহর উপর তাওয়াক্কুল করে না সুরাই পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেমন আপনি সুরাই পাখি যদি আপনার তাদের মধ্যে ক্ষেতের মধ্যে আইয়া পড়ে খাইয়া ফেল করে যায় এগুলো দিল ওইটা মানে এগুলোকে বলে দেয় না এ তাওয়াক্কুল করে আজকে আল্লাহ নিজের দিকে হাত ধরে আল্লাহ নিজের মানে এ কিন্তু এগুলোকে বলে দেয় না পরিষ্কার পানি সুরাই পাখির ভাষা ওদের পানি উঠতে থাকে তাদের নাকি এগুলা দিয়ে মানে বাক্য এগুলা বাক্য জানো এগুলা বলবো হয় দোয়া হয় দুই নম্বর গেল সুরাই পাখি তিন নম্বর হলো পিপিলিকা নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে নমল হচ্ছে পিপিলিকা পিপিলিকা নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে পিপিলিকা আপনার ক্ষতি করে না এই পিপিলিকারে আপনি মারতা না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিপিলিকা আপনার ক্ষতি করে না এই পিপিলিকাকে আপনি মারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে ওবা করে আসে এই পিপিলিকারে আপনি মারতা না গেল তিন নম্বর চার নম্বর হচ্ছে এই বিড়াল বিড়ালকে আপনার দেখা গেল বিড়ালের দোয়াও কবুল হয় সবাই সব কি হলো বিড়ালের দোয়াও কবুল হয় কোন দোয়া কবুল হয় একটা রাষ্ট্র হচ্ছে কি কুকুরের দোয়াও কবুল হয় কোন দোয়া কবুল হয় সবাই নাই তাহলে বিস্তারিত বললাম যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত করা কি উনার উর্জা আবু আইয়ুব আনসারী সাহাবী উনাদের মধ্যে উর্জা দেওয়া দাঁড়াইছে এই আবু আইয়ুব আনসারী ওই আদিমের সিলসিলা উঠছিলেন তো আবু আইয়ুব আনসারী বের হয়ে চিঠি দিয়ে আর সাহাবীরা দিয়ে ইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 1000 বছর আগে এর ভাষা চিঠি দিয়েছিল চিঠির মধ্যে লেখা ছিল হে নবী আমি শুনেছি আপনি 1000 বছর ধরে দুনিয়ার তাসবিহ রাখবেন আমি আপনাদের হাতে হাত পূর্বকে আমি আপনার প্রতি ঈমান আনলাম আমি আপনার প্রতি ঈমান আনলাম আপনার যাদের কোন ঈমান করে রেখেছি নবী এই সাহাবীরা আপনার কাছে বলতে মেহেরবানি করে আমার কথা কবুল করে নাও তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু আইয়ুব আনসারী বলে মুখে রাশি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমল তৌফিক